কক্সবাজার শহর সংলগ্ন সমুদ্র সৈকতে দেখা দিয়েছে ভাঙন। কলাতলী, সুগন্ধা, লাবণী সহ বেশ কয়েকটি পয়েন্টে বালুতির বিলীন হয়েছে সাগরে, উপচে পড়ছে ঝাউ গাছ। এতে সৌন্দর্য হারাচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। ঝুঁকিতে বেশ কিছু স্থাপনা। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদক। মন্তোষ, জানাবেন যে কি কারণে সমুদ্র সৈকত ভাঙছে এবং কত কিলোমিটার এলাকা জুড়ে এই ভাঙন দেখা দিয়েছে? মুক্তি, জলবায়ু পরিবর্তন এবং সাগরের যে পানির উচ্চতা বৃদ্ধি, সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে, এটির কারণে এবং এখানে যে অপরিকল্পিত স্থাপনাগুলো হয়েছে সেগুলোর কারণেও কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এবং আমরা সৈকতের যে লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলী পর্যন্ত এবং সৈকতের উল্টো পাশে, লাবণী পয়েন্টের উল্টো পাশে ডায়াবেটিক পয়েন্ট কিংবা নাজিরা টেক পয়েন্ট পর্যন্ত যে দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে, এই সৈকত জুড়েই আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে ভাঙন দেখা দিয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সৈকতের বেশ কিছু অংশে কিন্তু ঝাউ গাছ উপড়ে পড়েছে। এখানে বন বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে এখন পর্যন্ত 150 মতো ঝাউ গাছ সাগরে জোয়ারের পানিতে উপড়ে পড়েছে। এবং এই যে এছাড়া তারা যে নতুন করে যে বাগান সৃজন করেছিলেন, ঝাউবনের যে চারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছিল, সেই ধরনের চারা গাছ ধ্বংস হয়ে গিয়েছে প্রায় 3000, 2.5 থেকে 3000। এবং এই যে ক্ষয়ক্ষতি, এটি কিন্তু প্রতি বছরই আসলে বর্ষা মৌসুমে ঘটছে এবং এখানে যে ভাঙন সেটিও কিন্তু প্রতি বর্ষা মৌসুমেই আসলে হচ্ছে। এখন এই যে সমুদ্র তীরের কাছাকাছি যে সরকারি বেসরকারি স্থাপনাগুলো রয়েছে সেগুলোও কিন্তু রীতিমতো হুমকিতে রয়েছে। এবং প্রতি বছর আসলে সৈকতের যে আয়তন সেটি ছোট হয়ে আসছে এবং সাগর গর্ভে প্রতিনিয়তই কিন্তু এখানে, বিশেষ করে প্রতি বর্ষা মৌসুমে এখানে সাগরের যে বালির তীর ভূমি সেটি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। এবং আমরা কিছু জায়গায় দেখেছি যে 1 ফুট থেকে কোথাও 1 ফুট, কোথাও 2 থেকে 3 ফুট এরকম উচ্চতার বালি এড়িয়েও কিন্তু সাগর গর্ভে ইতিমধ্যে বিলীন হয়েছে। এবং গত কয়েকদিনের যে বৈরী আবহাওয়া, জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, সেটির কারণে কিন্তু সেই ভাঙনটা বেড়েছে। এবং এই যে ভাঙন, এটির কারণে কিন্তু সৈকতের বিশাল অংশ জুড়ে আসলে যে সৌন্দর্য হানি কিন্তু হয়েছে। এবং এখানে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, এটি সৈকতের শৈবাল পয়েন্ট এবং লাবণী পয়েন্টের মাঝামাঝি স্থান। এবং শুধু এই জায়গাটিতেই আসলে 30 থেকে 35টির মতো ঝাউ গাছ উপড়ে পড়েছে এবং সেগুলো কেটে বন বিভাগের লোকজন সাফ করছেন এই জায়গাটিকে। কিন্তু এখন পর্যন্ত এখানে যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সেটি নেওয়া হয়নি। আমরা প্রতি বছর দেখি যে যখনই আসলে এই ধরনের ভাঙন দেখা দেয়, ঝাউ গাছ বিলীন হয় কিংবা সৈকতের স্থাপনাগুলো হুমকিতে পড়ে, তখন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও টেক্সটাইল বসিয়ে সেই ভাঙনটি রোধ করার চেষ্টা করা হয়। এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, প্রতি বছর যে ভাঙছে এটির কারণে সৈকতের বিশাল অংশটিকে রক্ষা, বিশেষ করে সৈকতের নাজিরা টেক পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত অংশে কিন্তু তারা একটি প্রতিরক্ষা বাঁধ নির্মাণের প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। 3140 কোটি টাকার সেই প্রকল্পটি কিন্তু এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি। এই ছিল মুক্তি, আমার কাছে সবশেষ। মন্তোষ বেদক যুক্ত ছিলেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে।